এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। বাকি মাছ এখন দিয়ে দিয়েছি, আর বাকি আছে আরেক পিস। এটা ভেজে নিয়ে তারপর ঝোলটা করে নেব। জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটা টমেটো, আর দিয়েছি কাঁচা লঙ্কা 4-5টা, আর তার মধ্যে দিয়েছি একটুখানি আদা। এই দিয়ে এখন প্রথমে সবজিগুলোকে ভেজে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তারপর আমি মশলাটাকে দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে কষিয়ে দিয়ে দেবো জল, লাস্টে দিয়ে দেবো একটু ধনেপাতা। ব্যাস, দিয়ে দিলাম জল। মশলা ধোয়ার বাটি ধুয়ে এই যে জল দিয়ে দিলাম। এবারে আলুটাকে একটুখানি হতে দিতে হবে। এই যে আলুটা কিন্তু আমার সেদ্ধই হয়ে গেছে, আর তারপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আর এইবার দেবো আমি ওপর থেকে একটুখানি ধনে পাতা। যেহেতু আমাদের দাদাভাই আজ বাজার থেকে ধনে পাতা নিয়ে আসে, কিন্তু ধনে পাতা দিলে তো এর মাছের ঝোলের গন্ধটা কিন্তু আলাদাই হয়ে যায়। আর এই মাছের ঝোলে কিন্তু আমি কোনো পেঁয়াজ দিইনি, আর একদম হালকা পাতলাভাবে এই গরমকালে এরকম হালকা পাতলা মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। তার সাথে আছে গরম গরম ভাত। চলো, আমার এদিকে ভাতও হয়ে গেছে, আর কি হয়েছে তার দেখিয়ে দিই। এই যে হয়ে গেছে গরম গরম ভাত। সব প্লেটগুলো খুলে নিয়েছি। এই যে এখানে করে নিয়েছি স্যালাড, এখানে করেছি উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা, যেটা খেতে ফাটাফাটি লাগে আমার। আর এখানে করেছি লাল শাক। এই করেছি। মাছের ঝোল চলে এসছে গামলির মধ্যে। এখন সবাইকে খেতে দিয়ে দিই। ঘড়িতে বাজে কিন্তু এখনো 2টো বাজেনি, আর তোমাদের দাদাভাই কিন্তু এখন এলো। আমার কিন্তু রান্না অনেকক্ষণ আগে হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে চলে আসবে আজকে, আবার বন্ধুদের সাথে গল্প করে আসতে দেরি হয়ে গেল না, আজকে যেহেতু ছুটি। আর এই যে এখন ভাতটা বেড়ে নিচ্ছি, আর গুছিয়ে খাবারটা দিয়ে দিই। একটা বাজে না, একটা বাজে কম, 2টো বাজে, 2টো বাজতে যায়। 2টো বাজতে মানে 2টো বাজতে আজকে দুধ দিয়ে গেল। আর এই যাচ্ছে আজকে সব টিভি ঘরে গেছে, টিভি ঘরে বসে টিভি দেখতে দেখতে খাবে, খবর, কেউ সিনেমা দেখতে দেখতে খাওয়া দাওয়া করবে। আগে না উচ্ছে ভাজা খেতে খুব ইয়ে হতো, এখন উচ্ছেটা খাওয়া শিখে গেছে। এখন উচ্ছে খাওয়াটা শিখেছে। এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। বাকি মাছ এখন দিয়ে দিয়েছি, আর বাকি আছে আরেক পিস। এটা ভেজে নিয়ে তারপর ঝোলটা করে নেব। জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটা টমেটো, আর দিয়েছি কাঁচা লঙ্কা 4-5টা, আর তার মধ্যে দিয়েছি একটুখানি আদা। এই দিয়ে এখন প্রথমে সবজিগুলোকে ভেজে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তারপর আমি মশলাটাকে দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে কষিয়ে দিয়ে দেবো জল, লাস্টে দিয়ে দেবো একটু ধনেপাতা। ব্যাস, দিয়ে দিলাম জল।